ঠাকুরগাঁওবাসী তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না আবা এর ভেতরে যারা নেই মানুষকে আমরা যেন হেয় প্রতিপন্ন না করি কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও বলেন আমিন সে অন্য ধর্মের লোক হলে যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয় কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব বলেন নাউজুবিল্লাহ সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত দুঃখজনক হলেও সত্য এই আমানতের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে আরে ভাই আপনি যাই বলেন না কেন পৃথিবী উল্টিয়ে গেল আমরা একই দেশের লোক সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন এটা যারাই ঘটিয়েছে আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে না এটা ঠিক হয়নি আলা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসাব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন হে নবী ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে ডাকে আর আপনি যদি ওদের গালি দেন ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে এই জন্য এইটা করা জায়েজ নেই ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া গড়িয়ে দেওয়া তো হারাম এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো ক্রমে জায়েজ হয় সুতরাং আমরা বিশ্বাস করি এবং একথা বলি হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে আমরা মুসলমান হিন্দু যাই বলেন যত জাতি এদেশে আছি আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন হয়ে থাকছি এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন আপনারা থামেন একবার যদি এদেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ শেষে তার কাটাও পার হতে পারবেন না আল্লাহ আমাদেরকে বুঝ দেন আমি আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত আপনার শোনে অনেকে বুঝেছেন এটা জান্নাত সংক্রান্ত বিষয় আলোচনা হবে আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা তার স্তর দরজা বানিয়েছেন 100টা কয়টা সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস এখানে দিয়ে যেতে পারি নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে অথচ চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে আমি জান্নাত চাই না জাহান্নামও চাই না একটা কথা হইল তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। একথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও। এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। কথা বলে না কেন? এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন। জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছেন, তাও সে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসে এই স্থান। আল্লাহ আমাদেরকে এই স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার, আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখব আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা।